হচ্ছে। অ্যাক্টিভের উদাহরণটা এরকম, ইউ ওয়ার্ক ফর মানি, আমি টাকার জন্য পরিশ্রম করছি। আর যদি প্যাসিভ ইনকাম বলি সেটা হচ্ছে কি, মানি ওয়ার্ক ফর মি। একটু খেয়াল করুন, একটা জায়গায় আমি ইনকামের জন্য কাজ করছি, আমি রিক্সা চালাচ্ছি, আমি দোকানদারি করছি, আমি জব করছি, আমি টুকরিতে করে তরকারি সেল করছি, আমি বিমান চালাচ্ছি, আমি ট্রেন চালাচ্ছি, আমি যা কিছু করছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমি কাজটা করছি কেন? ইনকাম করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কাজ করছি না কিন্তু টাকা আমার জন্য কাজ করছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আরেকভাবে যদি বলি, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কি, জব বা সেলফ এমপ্লয়মেন্ট। আমি দোকান দিচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছি, সেখানে আমি বসলাম তো বেচা বিক্রি হলো, ইনকাম করলাম। বাট প্যাসিভ ইনকাম হচ্ছে মানি মেকিং অ্যাসেট। অ্যাসেট করে ফেললাম, যে অ্যাসেটটা মানি মেক করছে, আমাকে তখন আর ওয়ার্ক করতে হচ্ছে না। অ্যাক্টিভ ইনকাম কি হচ্ছে, এখানে টাইম দেওয়া লাগছে, ওয়ার্ক করা লাগছে, এনার্জি খরচ করা লাগছে। আমি যদি এগুলো করতে ব্যর্থ হই তাহলে আমি ইনকাম করতে পারছি না। বাট প্যাসিভ ইনকাম হচ্ছে নো টাইম এন্ড নো ওয়ার্ক রিকোয়ার্ড। এখানে টাইম এবং ওয়ার্কের কোনো দরকার নেই, ওয়ার্ক একবার করলে আলাদা। আমি যদি বলি আমি এক গ্লাস পানি এলাম, সেখান থেকে একটু করে খাওয়া শেষ করলাম, শেষ হয়ে গেল, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে ঝর্ণার পানি, যেখান থেকে শুধু পড়ছে আর পড়ছে, পড়ছে আর পড়ছে। তাহলে পৃথিবীতে মানুষ এই দুই ধরনের ইনকাম করে। তাহলে প্যাসিভ ইনকাম করে মাত্র 2%, 5 থেকে 2%, মানে 2 থেকে 5% মানুষ ইনকাম করে প্যাসিভ ইনকাম। আর ম্যাক্সিমাম মানে 95% ব্যক্তিরা অ্যাক্টিভ ইনকাম করে এই পৃথিবী জুড়ে। তাহলে আজকে আমরা কথা বলবো প্যাসিভ ইনকাম কিভাবে আমরা করতে পারবো, একটু বুদ্ধি খাটিয়ে। আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে আমি এই রয়্যাল মেরিনা সম্পর্কে জানতামই না, ঠিক আপনাদের মতো যারা আজকে নতুন এসেছেন, জানতামই না। আমি যখন জানলাম, জেনে আমি কেন রয়্যাল মেরিনার সাথে এই প্যাসিভ ইনকামের উদ্দেশ্যে আমি যুক্ত হলাম, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে আমার এই অভিজ্ঞতা। একটু জেনে নেই, রয়্যাল মেরিনা হোল্ডিং পাবলিক লিমিটেড কোম্পানিটা কি। আজকের এই আয়োজনটি শুধুমাত্র তথ্য জানার জন্য নয়, বরং বোঝার পর একটি সচেতন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। আমি আবার বলছি, সচেতন সিদ্ধান্ত। হুট করে সিদ্ধান্ত নিতে বলবো না, সব জানবেন, জেনে সচেতন সিদ্ধান্ত নেবেন। একজন সচেতন ব্যক্তি যেটা করে, একজন বিচক্ষণ ব্যক্তি যেটা করে, একজন বুদ্ধিমান ব্যক্তি যেটা করে, আজকে আপনি আমি সেটাই করব। আজ আমরা আপনাদের সামনে একটি প্রিমিয়াম হসপিটালিটি উদ্যোগ উপস্থাপন করব, যে উদ্যোগে আমাদের অংশগ্রহণ মানে কেবল বিনিয়োগ নয়, বরং উদ্যোক্তা হিসেবে মালিকানা ভিত্তিক সম্পৃক্ততা। আমি আবার বলছি, শুধু বিনিয়োগ নয়, টাকা দিলাম, টাকার বিনিময়ে আমি প্রফিট পেলাম না, আমি কিভাবে এখানে মালিকানা ভিত্তিক সম্পৃক্ততা অর্জন করতে পারি, সম্পৃক্ত হতে পারি, এবং আমি এখান থেকে কিভাবে আজীবন ইনকাম করতে পারি, এবং কিভাবে আমি এখান থেকে সেই প্যাসিভ ইনকাম করতে পারি। পৃথিবীতে 2 থেকে 5% ব্যক্তিরা যে প্যাসিভ ইনকাম করে, আমি সেটা কিভাবে এই রয়্যাল মেরিনা হোল্ডিং পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে করতে পারবো, সেটা আজকে আমরা জানার চেষ্টা করবো। এই সেশনটি তাদের জন্য যারা ওনারশিপ মাইন্ডসেট বোঝেন এবং যারা ঝুঁকি ও সম্ভাবনা দুটোই বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এটা আমজনতা বা যারা উদাসীন তাদের জন্য না, যারা ওনারশিপ মাইন্ডসেট যাদের আছে এবং যারা ঝুঁকি ও সম্ভাবনা দুটো বুঝে সিদ্ধান্ত নেন। এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা ওনারশিপ মাইন্ডসেট বুঝেন, সেই ক্যাটাগরির ব্যক্তি বলেই আজকে আপনি ঠিক রাত 9টার সময় লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়েছেন। আপনাদেরকে ওয়েলকাম। আসুন আমরা জেনে নেই এই রয়্যাল মেরিনা হোল্ডিংস পাবলিক লিমিটেডের ভিশন এবং মিশন। এটা জানলে আমরা একটু বুঝতে সুবিধা হবে আমাদের পরবর্তী কথাগুলো। রয়্যাল মেরিনার ভিশনটা হচ্ছে আবাসন, পর্যটন ও টেকসই বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশ্বস্ত গ্লোবাল নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি প্রকল্প নান্দনিক উৎকর্ষ, দায়িত্বশীল উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রায় অর্থবহ ও ইতিবাচক পরিবর্তন আনবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে। এটা হচ্ছে রয়্যাল মেরিনার ভিশন। তাহলে মিশনটা কি? আসুন জেনে নিই। মিশন হচ্ছে রয়্যাল মেরিনা হোল্ডিং পিএলসি উচ্চমানের রিয়েল এস্টেট সেবা প্রদানের মাধ্যমে শেয়ার হোল্ডার ও গ্রাহকদের জন্য টেকসই ভ্যালু সৃষ্টি করে। এমন সেবা, উচ্চমানের রিয়েল এস্টেট সেবা। আমার কথাগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আশা করছি প্রত্যেকে মনোযোগী হবেন, তাহলে
বুঝতে সুবিধা হবে। দুটো প্রজেক্ট রয়েছে, একটা হচ্ছে কক্সবাজার অ্যারাবিয়ান সল্ট লেক, যেটা সুগন্ধা পয়েন্টে, এবং একটা রয়েছে মেইন ড্রাইভের কাছে, মেইন ড্রাইভের সাথে কোল ঘেঁষেই, এটা হচ্ছে ইনানিতে কক্স মেরিনা, এটা হচ্ছে 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট। এর মতো আইকনিক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কন্ডোমিনিয়াম, কৃষি ও পর্যটন খাতে দায়িত্বশীল ও বৈচিত্র্যময় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করাই হচ্ছে রয়্যাল মেরিনা হোল্ডিং পিএলসি এর মিশন। আশা করছি আমরা ভিশন মিশনটা ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা সামনের দিকে যাই। এই কোম্পানির কিছু ফিউচার প্ল্যান রয়েছে, যেটা অদূর ভবিষ্যতে তারা এই কাজগুলো হাত দেবেন বলে তারা চিন্তা করে আছেন। ঠিক আছে, ওকে। ট্রান্সপোর্টেশন ফ্রম ঢাকা টু কক্সবাজার বাস সার্ভিস, ঢাকা থেকে কক্সবাজার বাস চালু করবে, যেটা হচ্ছে কক্স মেরিনা ওয়েমেট। কেন করবে? কারণ রয়্যাল মেরিনার যে প্রজেক্টগুলো কক্সবাজার রয়েছে, সেখানে যেতে আমাদের বাস লাগবে। আমরা বাসে করে যাবো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি অন্য কোনো বাসে যাই, তার সাথে রয়্যাল মেরিনার বাসে করে যাওয়াটা বেটার। আমরা গেলাম রয়্যাল মেরিনার বাসে, থাকলাম রয়্যাল মেরিনার হোটেল রিসোর্টে। ওকে, নেক্সট কি প্ল্যান আছে একটু দেখে নিই। যেমন রয়্যাল মেরিনার প্ল্যান আছে রিসোর্ট করা, কোথায় কোথায় করবে, গাজীপুর করবে, কুয়াকাটা করবে, বান্দরবান করবে, এরকম বাংলাদেশের পর্যটন যে এরিয়াগুলো রয়েছে সেখানে রিসোর্ট করার প্ল্যান রয়েছে। আপনারা যারা আজকে আমাদের সেশনে আছেন, আপনারা লেগে থাকলে ইন ফিউচারে এই ধরনের রিসোর্টের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। ওকে, আর কি প্ল্যান আছে? আছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেখানে অনেকগুলো বিল্ডিং পাশাপাশি থাকবে, সুইমিং পুল থাকবে, শপিং মল থাকবে, জিম থাকবে। সেখানে আপনি আপনার বসবাস করার জন্য আপনি ফ্ল্যাট সেখান থেকে আপনি নিতে পারবেন, যেখানে নাগরিক সুবিধা অনেক বেশি থাকবে নর্মাল কোনো ফ্ল্যাটের চাইতে। লাক্সারিয়াস ফ্ল্যাট। কন্ডোমিনিয়াম সম্পর্কে আপনার ধারণা আছে নিশ্চয়ই, না থাকলে হয়তো আপনারা গুগল করে জানতে পারেন। এটা আপকামিং থাকবে। বাংলাদেশের বিভাগীয় যে সিটিগুলো রয়েছে, জেলা ভিত্তিক যে সিটিগুলো রয়েছে, ডে বাই ডে এই সিটি পর্যায়ে এই ধরনের কন্ডোমিনিয়াম প্রজেক্ট করার প্ল্যান রয়েছে। এগ্রিকালচার প্রজেক্ট করার প্ল্যান রয়েছে, যেখানে কৃষিজ সবজি থেকে শুরু করে, গবাদি পশু থেকে শুরু করে, দুধ ডিম থেকে শুরু করে বিভিন্ন কিছু উৎপাদন হবে, এবং আপনারা চাইলে সেই এগ্রিকালচার প্রজেক্টেরও মালিকানায় থাকতে পারবেন। রয়্যাল মেরিনা হোল্ডিং পিএলসি এর প্ল্যান হচ্ছে একা নয়, সবাইকে নিয়েই বিজনেসটা করা, যার কারণে তারা পাবলিক লিমিটেড করেছে, প্রাইভেট লিমিটেড করেনি, যাতে করে এখানে অসংখ্য ব্যক্তিরা যুক্ত হতে পারে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। শুরুতে বলেছিলাম প্যাসিভ ইনকাম করার জন্য। আসুন, রয়্যাল মেরিনা আরো কি কি প্ল্যান রয়েছে? রয়্যাল মেরিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনি এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে সারা দেশ থেকে আপনি চাইলে সারা পৃথিবী ঘুরতে পারবেন। বিভিন্ন জেলা ভিত্তিক আপনি চাইলে রয়্যাল মেরিনার কি বলে এজেন্ট হতে পারবেন। সেখান থেকে আপনি আপনার যারা ক্লায়েন্ট থাকবে তারা টিকিট বুকিং করতে পারবে, হোটেল রিজার্ভ করতে পারবে, এবং তারা সেখান থেকে এই রয়্যাল মেরিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবে। এই বিজনেস সাথে আপনি চাইলে যুক্ত হতে পারবেন। ডে বাই ডে যুগ যেটা চায় সেই ধরনের বিজনেস নিয়ে রয়্যাল মেরিনা প্ল্যান করছে। আসলে আমাদের রানিং কি কি প্রজেক্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাঁ দিকে যেটা আছে, এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান সল্ট লেক, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার। আমাকে একটু কেউ কি বলবেন যে আপনারা রিসেন্টলি কক্সবাজার কে কে গিয়েছেন? জাস্ট টেক্সট করুন আমি 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 অথবা আমি। কে কে কক্সবাজার গিয়েছেন? যারা যারা গিয়েছেন রিসেন্টলি একটু দেখতে চাই, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পেলে আমাকে রেসপন্স করুন। জি, এস এম আখতারুজ্জামান, আপনি গিয়েছেন। আর কে কে গিয়েছেন রিসেন্টলি কক্সবাজার 2-1 বছরের মধ্যে? জি, তারেক রহমান গিয়েছেন। আচ্ছা, জি, একটু রেসপন্স করুন, তাহলে আমি বুঝবো আপনারা মনোযোগী আছেন। কারণ মনোযোগী না থাকলে আজকের এই আলোচনার কোনো মানে কি হয়, এটার মানে ফলপ্রসূ কিছু আপনি বুঝতে পারবেন না। আমি খুব অল্প সময় মধ্যে শেষ করব। জাস্ট আমি বললাম না, এক কাপ কফি নেবেন, কফি খেতে খেতে আমরা শেষ করে ফেলবো। জি, আচ্ছা, যাননি কে কে একটু লিখুন যে আমি যাইনি। কে কে যাননি? কে কে এখনো কক্সবাজার যাননি? ওকে, জাস্ট এখানে লিখে দিন, তাহলে বুঝবো যে আপনি কক্সবাজার যাননি। তাহলে তাদেরকে কক্সবাজার নেয়ার সুযোগ রয়েছে। ওকে, আসুন আমরা দেখে নেই।
অ্যারাবিয়ান সল্ট লেক যারা গিয়েছেন রিসেন্টলি কক্স মেরিনার পক্ষ হয়ে, তারা হয়তো অ্যারাবিয়ান সল্ট লেকটা দেখে এসেছেন। এটা সামনে যে পার্টটা আছে এবং যে পেছনের পার্টটা আছে, এই পার্টটা এখনো কমপ্লিট হয়নি। মাঝখানে যে পার্টটা রয়েছে সেটার অর্ধেকটা কমপ্লিট হয়েছে, যেখানে এখনো আমাদের ভিজিটর বা এখনো ক্লায়েন্টরা গিয়ে সেখানে থাকছেন। এটা আপনি দেখুন, এখানে দেয়া আছে ফোর্থ ফ্লোর, অলরেডি ফোর্থ ফ্লোর কমপ্লিট আছে। এখানে 34 রুম, 34টা রুম অলরেডি ভাড়া হচ্ছে, যেখানে এখনো আপনি চাইলে গিয়ে থাকতে পারবেন এবং সেখান থেকে প্রতি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। দ্বিতীয় যে প্রজেক্টটা, যেটা নিয়ে আমরা আজকে মূল ফোকাস যেটার দিকে আমাদের, সেটা হচ্ছে আমাদের ইনানিতে, কক্সবাজারের ইনানি বিচে, যেটা হচ্ছে সেটা হচ্ছে কক্স মেরিনা। আমি এটা নিয়েই কথা বলবো, আসুন। জাস্ট একটা গ্রাফিক ডিজাইন দেখতে পাচ্ছি বাম দিকে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটা অনগোয়িং প্রজেক্ট, যেটার কাজ শুরু হচ্ছে এবছর, এবং আমরা আপনাদেরকে আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে এই প্রজেক্টটাকে দাঁড় করাই এবং আপনিও এই প্রজেক্টের মালিক হন। আমি কাজী হাসনাইন আহমেদ এখানে গিয়েছি, ভিজিট করেছি, দেন আমি ডিসিশন নিয়েছি এবং আমি এখানকার এখন বলতে পারি যে আমি গর্বিত মালিক। আমি বিশ্বাস করি আপনার জন্য সুযোগটা রয়েছে। একটা কথা আছে যে লাখ টাকার স্বপ্ন নাকি ছেঁড়া কাঁথায় শুয়ে দেখা যায় না, কিন্তু আমি বলবো একদম স্বল্প আয়ের মানুষ যারা আছেন তারাও চাইলে এই 5 স্টার হোটেলের মালিকানা গ্রহণ করতে পারবেন খুবই স্বল্প মূল্যে, মাত্র 10,000 টাকা মাসিক কিস্তিতে। তাহলে 10,000 টাকা মাসিক কিস্তিতে এটা একজন ছোটখাটো যিনি ব্যবসায়ী, ছোটখাটো যিনি চাকরি করছেন, যাদের ইনকাম 30,000 টাকা বেতন,